ভারত পাকিস্তান দ্বৈরথ মানেই ক্রিকেট বিশ্বে বাড়তি উত্তেজনা, যেখানে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির এই হাই ভোল্টেজ ম্যাচটি টিভির পর্দায় দেখছে প্রায় ৩৬ কোটি দর্শক। আর দুই চির প্রতিদ্বন্দ্বীর ফাইনাল হওয়ায় বিজ্ঞাপনের দাম ১০ গুণ বাড়িয়ে দেয় সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার গ্রুপ। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির এই আসরে ভিন্ন আমেজ এনে দিয়েছে নতুন আর অত্যাধুনিক সব প্রযুক্তির ব্যবহার। ক্রিকেট বিশ্বের নতুন এক রেকর্ড বয়ে স্থান পেল ভারত পাকিস্তানের এই মহারণ। পুরো বিশ্বের ৩৬৬ মিলিয়ন মানুষের চোখ টিভি পর্দায়, এমনটাই হিসেব আইসিসি, যা ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ দর্শকদের দেখা ক্রিকেট ম্যাচ। আর যে কোনো ক্রীড়া বিচারে এই সংখ্যা জায়গা করে নিচ্ছে ৫ নম্বরে। এমনকি গ্রুপ পর্বে ভারত পাকিস্তান দৌড়াতে দর্শক ছিল ৩২৪ মিলিয়ন। এবার ছাড়িয়ে গেল সেই কলেবর। এমন সুবর্ণ সুযোগ হেলায় হারায়নি সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস। এক নিমিষেই বাড়িয়ে দিয়েছে বিজ্ঞাপনের দর, তাও আবার স্বাভাবিকের চেয়ে যা ১০ গুণ বেশি। ৩০ সেকেন্ডের কোনো বিজ্ঞাপনের জন্য প্রতিষ্ঠানকে গুনতে হচ্ছে ১ কোটি রুপি। এতেও রীতিমতো কারাকারি। আগে থেকে বিজ্ঞাপনের স্লট কিনে রাখে এমআরএফ, ওপ্পো, নিশান, ইন্টেল, এমিরেটসের মতো প্রতিষ্ঠানগুলো। সব মিলিয়ে এবারের ১৫ ম্যাচে সর্বমোট টিকিট বিক্রি হয়েছে ২,৮০,০০০, যার মধ্যে শিশু কিশোররা কিনেছে ৩২,০০০। মোট ৭৭ দেশের ক্রিকেট প্রেমীরা মাঠে বসে দেখেছে এবারের আসর। তবে প্রযুক্তির হিসেবে আগের সব আসরকে ছাড়িয়ে যাওয়া এবারে চ্যাম্পিয়ন্স ট্রফি ছিল আইসিসির প্রথম স্মার্ট টুর্নামেন্ট। উইকেটার কন্ডিশন নিখুঁতভাবে জানাতে ব্যবহার হয় ইন্টেলের তৈরি সর্বাধুনিক প্রযুক্তির বিশেষ ড্রোন ক্যামেরা। ব্যাটসম্যানদের ব্যাটে থাকা চিপ জানান দিয়েছে যে কোনো শটের নিখুঁত বিশ্লেষণ। ভিআর প্রযুক্তি থেকে শুরু করেছিল ফ্যান পার্কও। সব মিলিয়ে মাঠের জমজমাট লড়াই, দর্শক উপস্থিতি আর সফল আয়োজনে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে এখন নতুন করে ভাববে আইসিসি। নাবিল খান, যমুনা স্পোর্টস।